এককালে আমরা ডিসপ্লে বলতে শুধুমাত্র টিভি কিংবা মনিটর বুঝতাম, তবে আজকাল দেখা যাচ্ছে যে এসি, ফ্রিজ থেকে শুরু করে কিবোর্ডস এর মধ্যেও ডিসপ্লে জিনিসটার প্রচলনটা এসে যাচ্ছে। তবে মাউস কেন পিছায় থাকবে? টেকওয়্যার ব্র্যান্ডটার সঙ্গে আপনারা ম্যাক্সিমামই পরিচিত। টেকওয়্যার একটা ইন্টারন্যাশনালি ওয়েল রেপিউটেড ব্র্যান্ড। বাজেটের মধ্যে বেশ কিছু ভালো ভালো গেমিং পেরিফেরালস তারা প্রোভাইড করে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে বেশ কয়েক বছর যাবতই, এবং সদ্যই বাংলাদেশের মার্কেটে আগমন ঘটা তাদের এই গেমিং মাউসটা আমি পার্সোনালি ইউজ করে আসছি ফর দ্য পাস্ট উইক। মাউসটা আমার হাতেই দেখতে পাচ্ছেন, আর এগুলোর বিশেষত্বটা হচ্ছে যে এখানে একটা ওলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে, একটা RGB ইলুমিনেটেড চার্জিং ডকও ইনক্লুডেড থাকছে, আরো বাদবাকি অনেক কিছুই অফার করা হচ্ছে এই ট্রাই মোড গেমিং মাউসটার সঙ্গে। শুরুতেই প্রাইসটা বলে দেই। কারেন্টলি ভাইব গেমিং এর ওয়েবসাইটে এই মাউসটার প্রাইস দেখা যাচ্ছে 4350 টাকা। বাংলাদেশে টেকওয়্যার ব্র্যান্ডটার অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে ভাইব গেমিং, এবং তাদের কাছে আপনারা এই মাউসগুলো পেয়ে যাবেন অফিসিয়ালি উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। অবশ্যই কেনার সময় বক্সের মধ্যে তাদের অথরাইজড স্টিকারটা দেখে নেবেন। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে আমি থাকছি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়নাহোস্ট। ডায়নাহোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপিউটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, VPS সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক SMS সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যে। থ্যাঙ্কস টু ডায়নাহোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। শুরুতেই বক্স কন্টেন্টস দেখে নেওয়া যাক। মাউসটা আসে এই ধরনের একটা স্লিক লুকিং বক্সের ভেতর। বক্সের ফ্রন্টেই দেখবেন হাইলাইট করা আছে এই মাউসটার সমস্ত ইউনিক ব্যাপারগুলো। ইন ডিটেইলস স্পেকস থাকছে বক্সের রিয়ার সাইডে। ইনসাইড দ্য বক্স প্রেজেন্টেশন ইজ অ্যাকচুয়ালি কোয়াইট নাইস। প্রথমে হাতে পেয়ে গেলাম অ্যাকচুয়াল মাউসটা, তারপর থাকছে এটার চার্জিং ডক, এবং আছে একটা রিয়েলি নাইসলি ব্রেডেড কেবল। আর ফাইনালি নিচের দিকে কিছু এক্সট্রা জিনিস তারা ইনক্লুড করছে, লাইক অ্যান এক্সট্রা সেট অফ PTFE ফিটস অ্যান্ড গ্রিপ টেপস টু গো অন দ্য মাউস। হোয়াইট ভ্যারিয়েন্টের সঙ্গে যেমন সব হোয়াইট অ্যাক্সেসরিজ, ব্ল্যাক ভ্যারিয়েন্টটা আপনারা আনবক্স করলে সেটার ভিতর সমস্ত ব্ল্যাক কালার্ড অ্যাক্সেসরিজ পাবেন, এমনকি গ্রিপ টেপস গুলো ব্ল্যাক কালার্ড। তো প্রথমে আসা যাক ডিজাইন নিয়ে। এই মাউসটার ডিজাইনিংটা খুবই সিম্পল। ইটস আ কমপ্লিটলি সিমেট্রিক্যাল মাউস, কিন্তু তা বলে যে এই মাউসটা আর্গোনমিক না সেটা বললে কিন্তু ভুল হবে। এই মাউসটার ইন হ্যান্ড ফিল অ্যান্ড আর্গোনমিক্স আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। ইটস অ্যাকচুয়ালি কোয়াইট কমফোর্টেবল টু গ্রিপ অন টু। পাম গ্রিপ ইউজারদের কাছে এটা একদমই পারফেক্ট লাগবে, তবে ফিঙ্গার টিপ করে এটা ইউজ করা সম্ভব না। ভালো লাগলো দেখে যে তারা এখানে ব্র্যান্ডিংটা খুবই মিনিমাল ভাবে ইমপ্লিমেন্ট করছে। এখানে ব্র্যান্ডিংটা আসলে চোখে পড়ার মতোই না, একদম কর্নারে হাইড করা টাইপের। আর তার উপর দিয়ে যদি আপনারা গ্রিপ টেপস গুলোকে ইনস্টল করেন, ব্র্যান্ডিংটা আর এরপর ভিজিবল থাকে না। যাই হোক, এই মাউসগুলোর মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে এগুলার ওলেড ডিসপ্লেটা। এন্ড ইটস নট জাস্ট আ ডিসপ্লে, এটা ইভেন একটা ক্লিকেবল বাটন। এই ডিসপ্লেটার উপর ক্লিক করেই আপনারা বিভিন্ন DPI মোডসে সাইকেল করতে পারবেন। সমস্ত জরুরি ইনফরমেশন আপনারা এই ওলেড ডিসপ্লের মধ্যেই দেখতে পারবেন এট অল টাইমস, লাইক মাউসটার রিমেইনিং ব্যাটারি পার্সেন্টেজ, কারেন্ট DPI সেটিং কততে দেয়া, এন্ড কারেন্টলি কোন মোডে এই মাউসটা কানেক্টেড আছে সেটাও আপনাকে এই ডিসপ্লেতেই শো করা হবে। ডিসপ্লেটা ছোট হলেও এটার ভিজিবিলিটিটা যথেষ্ট পরিমাণ ভালো, দূর থেকেও খুব ইজিলি মনিটর করা যাবে আপনার মাউসের কারেন্ট সেটিংস এন্ড ব্যাটারি পার্সেন্টেজ। মাউসটার বটম সাইডে চলে আসলে দেখতে পারবেন সমস্ত সুইচেস এন্ড বাটনস। যেহেতু এটা একটা ট্রাই মোড গেমিং মাউস, এখানে 3টা কানেক্টিভিটি ওয়েজ রয়েছে, 2.4 GHz, ব্লুটুথ এন্ড অফ অর্থাৎ ওয়ায়ার্ড। ইটস প্রিটি সেলফ এক্সপ্লানেটরি। আর ব্লুটুথ মোডটাতে দিলে পাশে একটা ছোট্ট বাটনও দেখতে পারবেন, যেটা সিঙ্গেল ট্যাপ করার থ্রু আপনারা 2টা ব্লুটুথ ডিভাইসেসের সঙ্গে এই মাউসটাকে সাইমালটেনিয়াসলি সাইকেল করতে পারবেন, উইচ আই ফাউন্ড টু বি কোয়াইট কুল। আর একদম বটম সাইডে দেখতে পারবেন 2.4 GHz ডঙ্গলটার হাউজিং। 2টা গোল গোল কন্ট্যাক্ট পয়েন্টস আপনারা বটম সাইডে দেখতে পারবেন। এটা বেসিক্যালি মাউসটাকে চার্জ আপ করার জন্য। বক্সের মধ্যে আমরা যে চার্জিং ডকটা পেয়েছি, এই ডকটাকে আপনারা সিম্পলি স্টিকারটাকে তুলে নিজের ডেস্কের মধ্যে স্টিক করে রাখবেন, এন্ড যখন আপনি মাউসটা ইউজ করবেন না তখন সিম্পলি মাউসটাকে ডক করে রাখলে এটা অটোমেটিকলি চার্জ আপ হতে থাকবে। সো ওয়েন এভার ইউ ইউজ দ্য মাউস, ইটস বেসিক্যালি ফুল চার্জড। তাছাড়া ডকটা কিন্তু RGB ইলুমিনেটেড, এবং এটার এলইডির কালারটাও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। টোটাল 11টা কালারে এটা সাইকেল করা সম্ভব। জাস্ট সিম্পলি এটার ফ্রন্ট পার্টটার মধ্যে একটা লাইট ট্যাপ করতে হবে, which I found to be quite intuitive. ডকটা পাওয়ার আপ করার জন্য 2টা ওয়েজ থাকছে, একটা হচ্ছে টাইপ C আর একটা হচ্ছে টাইপ A। বক্সে থাকা কেবলটা দিয়ে আপনারা ডকটাকে পিসির সঙ্গে কানেক্ট করে রাখতে পারবেন। সো দ্য মাউস ইজ অলওয়েজ ওয়্যারলেস। অথবা মাউসটাকে ওয়্যার্ড ভাবে ইউজ করতে চাইলেও সেম এই কেবলটা দিয়েই মাউসটার সাথে কানেক্টেড রাখতে পারবেন আপনি। এন্ড এই ডকিং সিস্টেমটা আমার আগে থেকে খুব পছন্দ। আম পার্সোনালি আ বিগ ফ্যান। ওয়েটের দিক থেকে কিন্তু মাউসটা যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট। আমরা মেজার করে দেখলাম 57-58 গ্রামস এর মতো হচ্ছে এটার
ওজন, তাও আবার উইথ অল দ্য গ্রিপ টেপস অ্যাপ্লাইড। এমনিতে বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই, যথেষ্ট পরিমাণ স্টার্ডি অ্যান্ড ওয়েল বিল্ড একটা মাউস হিসেবে আমার কাছে এটা মনে হয়েছে। ইটস সুপার ওয়েল বিল্ড ফর দ্য প্রাইস পয়েন্ট। আর অবাক করার বিষয়টা হচ্ছে যে এত লাইট ওয়েট হওয়া সত্ত্বেও এই মাউসটার মধ্যে কিন্তু একটা 300 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি আপনারা পাচ্ছেন, যেটার থ্রু আপনারা এটাকে কন্টিনিউয়াসলি 25 থেকে 30 ঘন্টার মতো ইজিলি ইউজ করতে পারবেন। এনিওয়েজ, অ্যাজ আ প্রিমিয়াম গেমিং মাউস এখানে বাটনস গুলাও কিন্তু জাস্ট যেন তেন কোনো বাটনস না। এখানে রাইট ক্লিক এন্ড লেফট ক্লিকের জন্য তারা ইউজ করছে হুয়ানো ব্লু শেল পিঙ্ক ডট সুইচেস, এবং আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এটার স্ক্রোল হুইলটা। ইটস সুপার ট্যাকটাইল এন্ড খুব ভাল লাগে জাস্ট স্ক্রোল করতে, প্রচুর ট্যাকটাইল একটা ফিল পাওয়া যায়। এই স্ক্রোল হুইলটার জন্য তারা ইউজ করছে টিটিসি সিলভার এনকোডার। তাছাড়াও সাইড বাটনস গুলোর শেপ আমার কাছে খুব ভালো লাগছে, দিজ আর গ্লসি এন্ড ভালো প্লেসমেন্টে আছে আমি বলবো। মুভিং অন, মাউসটার মধ্যে সেন্সর হিসেবে দেওয়া থাকছে পিক্সআর্টের PAW3395। পিক্সআর্টের টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ একটা সেন্সর হচ্ছে এই 3395, এবং সেটা ইউজ করা হচ্ছে এই মাউসটার মধ্যে। কম্পিটিটিভ গেমিং ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট রিলায়েবল সেন্সর হিসেবে এটাকে ধরা হয়, এবং আপনারা দেখবেন অসংখ্য ব্র্যান্ডস তাদের ফ্ল্যাগশিপ গ্রেড মাউসগুলোর জন্য এক্স্যাক্টলি এই সেন্সরটা ইউজ করে থাকে। এই সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 26,000, হাইয়েস্ট অ্যাক্সিলারেশন হচ্ছে 50 Gs এন্ড 650 IPS এর ট্র্যাকিং স্পিড এটা আপনাকে অফার করছে। টেস্ট করে দেখলাম কনস্ট্যান্ট 1000 Hz পোলিং রেটও ধরে রাখতে পারছে এই মাউসটা। এখন ক্লোজ টু 4,500 টাকার একটা মাউসে অবশ্যই সফটওয়্যার থাকাটা দরকার। সো সফটওয়্যার ঘাটতে ঘাটতে পৌঁছে গেলাম টেকওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আপনারা খুব সিম্পলি এটার সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টল প্রসেসটা আসলে খুবই বেসিক, তবে সফটওয়্যারটা প্রথমবারের মতো লঞ্চ করার পর ইউজার ইন্টারফেস দেখে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেডই হই আমি, কিন্তু কিছুক্ষণ ইউজ করার পরে আসলে বুঝতে পারলাম যে একটা ট্রাইমোড গেমিং মাউসের সফটওয়্যারে যেসব জিনিসগুলো প্রেজেন্ট থাকার দরকার সবগুলোই এখানে আমি খুঁজে পাচ্ছি। এবং শুধুমাত্র বেসিক জিনিসগুলোই যে আছে তেমন না, কিছু এক্সট্রা কাস্টমাইজেশনস এর দেখাও আমি পেয়ে গেলাম, যার মধ্যে মাউসটার লিফট অফ ডিস্টেন্স এন্ড পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপারগুলো ভালো লাগলো। অল ইন অল 4,350 টাকা ইজ ডেফিনেটলি নট আ লো প্রাইস পয়েন্ট ফর আ মাউস, কিন্তু গেমিং জিনিসটাকে যারা সিরিয়াসলি নেন তাদের কাছে 4,500 টাকা ইজন্ট আ লট ফর আ রিলায়েবল গেমিং মাউস। তাছাড়া এটার মধ্যে থাকা ওলেড ডিসপ্লেটা অবশ্যই একটা অ্যাট্রাকটিভ জিনিস, স্পেশালি একটা প্রাইস পয়েন্ট লাইক 4,500 টাকা। এটার ডকিং মেকানিজমটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর পেরিফেরালস এর মধ্যে আসলে ডিসপ্লে জিনিসটার ফ্যাসিনেশন আমার নিজেরও আছে, সো আই মাইট ইভেন কনসিডার কিপিং দ্য মাউস ফর মাই সেলফ। যাই হোক, সব মিলাই আমার কাছে মনে হয়েছে 4,350 টাকা প্রাইস পয়েন্টে দিস ইজ অফারিং এনাফ ভ্যালু ফর মানি। তাই বলে আমি মনে করি এই মাউসটা সাজেস্ট করাই যায়। মাউসটার পারচেস লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনের ফার্স্ট লিংকে, আমি অন স্ক্রিনও দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।